নমস্কার বন্ধুরা, দীক্ষাস ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি বানাতে চলেছি চিতল মাছের একটি দুর্দান্ত রেসিপি। তার জন্য আমি চিতল মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোতে জল দিয়ে দিলাম। তোমাদের দাদাভাই বাজার থেকে মাছগুলো কেটে নিয়ে এসেছিল। একদম বড় বড় সাইজের ছিল মাছগুলো, খেতে একদম দুর্দান্ত ছিল। মাছগুলো এক এক করে আমি কয়েকবার ধুয়ে নিয়েছি। এখন মাছগুলোতে দিয়ে দেবো পরিমাণ মতন নুন, পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে মাছগুলো কিছু সময়ের জন্য মেখে রেখে দিতে হবে। মাছের গায়ে নুন হলুদটা তো ধুতে হবে। মাছগুলো আমার মাখানো হয়ে গিয়েছে, দেখেন এভাবে ভালো করে মাছের গায়ে নুন হলুদ মাখিয়ে নেবেন। আলু কিছু সময় আগেই সিদ্ধ করে রেখেছিলাম, এখন আলুর খোসাগুলো ছাড়িয়ে নেব। আলুগুলো বেশ বড় সাইজের ছিল। দেখেন এই রেসিপিটা নিশ্চয় সিদ্ধ আলু দিয়েই করতে হবে। আলুগুলো ভেঙে নিয়েছি। এখন তো মাছ রান্না করতে মশলা লাগবে। মশলাগুলোর জন্য রেডি করার জন্য আমি তাওয়া বসিয়ে দিলাম। তাওয়াতে দিয়ে দেব তেজপাতা উল্টাপাল্টে কিছু সময়ের জন্য গরম করে নেব। এখন দিয়ে দেব ধনে, গোটা ধনেগুলো দিয়ে গরম করে নিয়েছি। দিয়ে দেব জিরে। মশলাটা রেডি, ভেঙে নিয়েছি। এখন পেস্ট করে নেব, একদম মিহি একটা পেস্ট করে নিতে হবে। দেখেন আমার জিরে ধনে আর তেজপাতা পেস্টটা রেডি হয়ে গিয়েছে। এখন মশলা রেডি করে নিচ্ছি। জিরে ধনে তেজপাতা বাটা, নুন হলুদ লঙ্কা গুঁড়ো, তেজপাতা আর গোটা জিরে ফোড়নে আঁচ ধরিয়ে দিলাম। কড়াই বসিয়ে দিব। কড়াইটা কিছু সময়ের জন্য গরম হতে দিয়েছি। কড়াই গরম হয়ে এসেছে, এখন দিয়ে দেব সরষের তেল। আমি সম্পূর্ণ রান্নাটা সরষের তেলেই করব। আমার তেল গরম হয়ে গিয়েছে, এখন এক এক করে সবগুলো মাছ ভেজে নেব। নিশ্চয় বন্ধুরা এটা খেয়াল রাখবেন যাতে কড়াইটা আর কড়াতে যে তেল দেবেন সেই তেলটা নিশ্চয় গরম হতে হবে। মাছটা যদি একবার লেগে যায় কড়াতে, মাছ কিন্তু ভেঙে যাবে, কারণ চিতল মাছটা অনেক নরম থাকে। মাছগুলোকে এক এক করে উল্টে পাল্টে কয়েকবার ভেজে নেব। দেখেন কালারটা কি অসাধারণ হয়েছে না? একদম লাল লাল করে মাছগুলো সবগুলো এভাবে ভেজে নিয়েছি। আমার মাছ ভাজা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এখন ফোড়নে দিয়ে দেব তেজপাতা। সেই মাছ ভাজা তেলেই আমি কিন্তু ফোড়নটা দিয়েছি। তেজপাতা গোটা জিরে, ফোড়ন রেডি। এখন সিদ্ধ করে ভেঙে রাখা আলুগুলো দিয়ে দেব। এক এক করে আলুগুলো দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব পরিমাণ মতো নুন। আপনারা যেভাবে নুন খেতে পছন্দ করেন সেভাবেই দিতে পারেন। দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো। অল্প সময় নেড়ে চেড়ে নিয়েছি। এখন দিয়ে দেব পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো। একদম থকথকে করে বানাবো। জিরে ধনে আর তেজপাতা বাটাটা দিয়ে দিয়েছি। লঙ্কাটা কিছু সময় ভেজে নিয়েছি। ভেজে মশলাটা দিয়ে ভেজে নিয়ে এখন জল দিয়ে দেব। পরিমাণ মতন জল দিয়ে দিলাম। কালারটা কিন্তু অসাধারণ এসেছে। এখনই জিভে জল কার কার চলে এসেছে বলো। এই তো ঢাকা দিয়ে কিছু সময়ের জন্য রেখে দেব। এখন ঢাকা খুলে দেখব আমার মাছের ঝোল কতদূর রেডি হয়েছে। দেখেন বন্ধুরা মাছের ঝোলে কিন্তু বলক চলে এসেছে। এখন আমি মাছগুলো এক এক করে ছেড়ে দেব ঝোলে। মাছগুলো এক এক করে ছেড়ে দিয়েছি, কিছু সময়ের জন্য জাল হতে দেব। এখন দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে বেশি সময় জাল পারতে নেই, অল্প সময় রাখলেই হয়ে যাবে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। কার কার জিভে জল চলে এসেছে প্লিজ কমেন্ট করবে, জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আমার ঝোল হয়ে গিয়েছে, এখন ঢেলে নিয়েছি। দেখেন কীরকম হয়েছে। ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। আবার দেখা হবে একটা নতুন রেসিপি নিয়ে। বাই।